পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ কি? প্রভু যীশু স্পষ্ট করে বলেছেন যে মানুষের সমস্ত পাপের ও নিন্দার ক্ষমা হবে, এমনকি মনুষ্যপুত্রের বিরুদ্ধে অর্থাৎ যীশু খ্রিস্টের বিরুদ্ধেও কেউ যদি কথা বলে তাও ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার কখনো ক্ষমা হবে না, ইহকালেও নয়, পরকালেও নয়। আমরা মথি, মার্ক, লোক 3 জায়গাতেই এই কথাটা দেখতে পাই যে পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দার কোনো ক্ষমা হবে না। মথি 12 অধ্যায় যেখানে প্রভু যীশু এই কথাটি বলেছেন, সেখানে একটি ঘটনা দেখানো হয়েছে যে একজন ভূতগ্রস্ত লোক, যে অন্ধ ও গোগা এমন এক ব্যক্তিকে প্রভু যীশু সুস্থ করেন এবং সকলে চমৎকৃত হয়ে বলে যে এই ব্যক্তিকে দাউদ সন্তান না। এবং তারপরে বিভিন্ন অধ্যক্ষ ও ফরিসিরা বলে যে এই ব্যক্তি আর কিছু তো নয়, বরং ভূতগণের অধিপতি বেলসেবুলের দ্বারাই ভূত ছাড়ায়। এবং তারপরে প্রভু যীশু বিভিন্ন কথা বলেন যে কোনো রাজ্য যদি নিজের বিপক্ষে ভিন্ন হয় তাহলে কি করে সে দাঁড়াতে পারে। প্রভু যীশু আরো বলেন, তোমরা কিসের দ্বারা ভূত ছাড়াও, আমি আমি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, অর্থাৎ ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে পড়েছে। তো এমন কথা হওয়ার পর প্রভু যীশু বলেন যে পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো নিন্দা করলে তার ক্ষমা হবে না। তাহলে এই ঘটনা দ্বারা ঠিক কি বোঝানো হয়েছে? যেটা স্পষ্টভাবে দেখানো হয়েছে যে প্রভু যীশু একটা অলৌকিক কাজ করেছেন যেটা সকলকে অবাক করে দিয়েছে। এমনকি অধ্যক্ষ ও ফরিসিরাও বুঝেছে যে এটা একটা বৃহৎ কাজ, এটা ছোটখাটো কোনো কাজ না। তারাও এটা স্বীকার করছে যে এটা একটা অলৌকিক কাজ, কিন্তু তারা এটা যে ঐশ্বরিক শক্তিতে প্রভু যীশু করেছেন এইটাকে তারা মানছে না। প্রভু যীশু ঈশ্বরের শক্তিতে কাজ করছেন, তিনি স্বয়ং ঈশ্বর, যিনি মানুষের মতো হয়ে এসেছিলেন। তিনি ঈশ্বরের আত্মার শক্তিতে, পবিত্র আত্মার শক্তিতে কাজগুলো করছেন, কিন্তু তারা যে এটাকে অস্বীকার করছে এবং মন্দ শক্তির সাথে এই শক্তিটাকে সমান করছে, এই কারণে কিন্তু প্রভু যীশু বললেন যে পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হবে না। যেটা আমরা মার্কেও দেখতে পাই। তাহলে তারা পবিত্র আত্মার নিন্দাটা কিভাবে করলো? যেটা আমরা মথিতে ভালোভাবে দেখতে পাই, মানুষ চমৎকৃত হলো যীশু খ্রিস্টের অলৌকিক কার্যে এবং তারা এইটা বুঝতে লাগলো যে তিনিই কি সেই দাউদ সন্তান নয়। অর্থাৎ তারা বুঝতে পারছিল যে এই ব্যক্তিই হচ্ছে মসিহ। আমরা জানি যে বাইবেলের পুরাতন নিয়মে একদম প্রথম থেকে, প্রথম নরনারী সৃষ্টি করার সময় থেকে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেই দিয়েছিলেন, যখন সেই প্রথম নরনারী পাপের ভিতরে পতিত হলো তিনি এক মুক্তিদাতা পাঠাবেন। বছরের পর বছর, যুগে যুগে তিনি বিভিন্ন ভাববাদীদের দ্বারা জানিয়েছিলেন যে তিনি মুক্তিদাতাকে পাঠাবেন। এবং তিনি স্পষ্টভাবে এও ভবিষ্যৎবাণী করেছিলেন যে দাউদের বংশ থেকে সেই মুক্তিদাতা আসবে। তাই সেই মুক্তিদাতা বা মসিহকে মানুষ দাউদ সন্তান এইভাবে অভিহিত করতো বা এইভাবে জানতো। প্রভু যীশু তার কথার দ্বারা এবং বিভিন্ন অলৌকিক কাজের দ্বারা স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছেন যে তিনিই হচ্ছেন মসিহ, এবং তার কথাকে ও কাজকে কাজে লাগিয়ে পবিত্র আত্মা বিভিন্ন মানুষের ভিতরে চেতনা দিচ্ছেন, বিভিন্ন মানুষের হৃদয়কে ক্রমাগত আকর্ষণ করছেন, যাতে তারা এটা বিশ্বাস করে যে যীশু খ্রিস্টই সেই মুক্তিদাতা যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। অর্থাৎ যদি তারা বিশ্বাস করতো যে হ্যাঁ তিনিই দাউদ সন্তান, তাহলে কি প্রভু যীশু বলতেন যে তোমরা পবিত্র আত্মার নিন্দা করছো? তিনি কিন্তু বলতেন না। যখন মানুষরা মন কঠিন করছে, যখন পবিত্র আত্মা যে তাদের হৃদয় ক্রমাগত নাড়া দিচ্ছেন এটাকেও অস্বীকার করছে, তখনই সেই বিষয়টাকে বলা হচ্ছে কিন্তু যে পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করা। পবিত্র আত্মার নিন্দা তখনই হয় যখন একজন মানুষ যীশু খ্রিস্ট সম্পর্কে জানার ও বোঝার পর পুরোপুরি হৃদয় থেকে দূর করে দেয় যে না, যীশু খ্রিস্ট আমার একমাত্র মুক্তিদাতা না। এরকম ভাবে যখন কোনো মানুষ পুরোপুরি নিজেকে কঠিন করে ফেলে, তখনই সেটা হচ্ছে পবিত্র আত্মার নিন্দা। ঈশ্বরই প্রকৃত রূপে জানেন যে কারা ঠিক পবিত্র আত্মার নিন্দা করলো। ঈশ্বরই জানেন যে কে যথেষ্ট পরিমাণ জেনেও তাকে অস্বীকার করছে বা কে অজ্ঞানতাবশত তাকে দূরে রাখছে। কিন্তু যখন ঈশ্বর এটা বোঝেন যে কোনো এক ব্যক্তি যথেষ্ট পরিমাণ জেনে, যথেষ্ট পরিমাণ বুঝেও যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানছে না, তখনই কিন্তু ঈশ্বর সেটাকে পবিত্র আত্মার নিন্দা হিসেবে গ্রহণ করছেন। কারণ পবিত্র আত্মা সেই ব্যক্তিকে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছিলেন, তার হৃদয়কে প্রভুতে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা পবিত্র আত্মার সেই কাজকে অস্বীকার করেছে। শুধুমাত্র যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেই মানুষ পরিত্রাণ পায়। অনেক প্রার্থনা, আরাধনা, উপবাস, দান এগুলো পরিত্রাণ দেয় না। শুধুমাত্র যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেই মানুষ পরিত্রাণ পায়, পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়। অবশ্যই পরিত্রাণ পাওয়ার পরে আমাদের উপবাস, প্রার্থনা, দান, পবিত্রভাবে চলার চেষ্টা এগুলো করা উচিত, কিন্তু এগুলো করার মধ্যে দিয়ে আমরা পরিত্রাণকে ধরে রাখি না। এগুলো আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়ে তার প্রতি প্রেম প্রকাশ করে আমাদের অবশ্যই এইগুলো করা উচিত। কিন্তু যদি এগুলো ভুল হয়, অবশ্যই ঈশ্বর শাসন করেন তার সন্তানদের। বিশ্বাসী মানে ঈশ্বরের সন্তান, তিনি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দেন। সেই শাসন ক্লেশদায়ক হতে পারে, পুরস্কার কম দেন স্বর্গে, কিন্তু যে প্রকৃতরূপে এটা বিশ্বাস করেছে যে যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহ যথেষ্ট, আমি স্বর্গে উপস্থিত হবই, এটা নিশ্চিত, তাহলে সেই ব্যক্তিকে ঈশ্বর কখনোই নরকে দেন না। সেই যীশু খ্রিস্টের অনুগ্রহকে পুরোপুরি বুঝেছে, সে যীশু খ্রিস্টের অনুগ্রহের উপর নির্ভর করেছে যে আমার পরিত্রাণ পাওয়া এবং থেকে যাওয়া এবং স্বর্গে যাওয়া এটা শুধুমাত্র অনুগ্রহের কারণে। আমি কোনো কিছু করে পরিত্রাণ পেয়েছি, ধরে রেখে দিয়েছি, অর্থাৎ আমার কৃতিত্ব, এমন না। যীশু খ্রিস্টের কৃতিত্ব, তিনি দেন, তিনি ধরে রাখেন, তিনি বিশ্বাসীকে অবশ্যই স্বর্গে নেন, পরিত্রাণ কেউ হারায় না। এই যে বিশ্বাসটা যে করে, সেই প্রভু যীশুর অনুগ্রহের উপর পুরোপুরি নির্ভর করেছে, সেই ব্যক্তি প্রকৃতির উপর নিজেকে অস্বীকার করেছে
যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুটাকে সে পুরোপুরি গ্রহণ করেছে, সেই ব্যক্তি পরিত্রাণ পেয়েছে। যেটা প্রভু যিশু বলেছেন, যে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, তাকে কখনো বিচারে অর্থাৎ নরকের বিচারে আনাই হয় না। সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে, অর্থাৎ সে নরকে যাবে না। প্রভু যিশু স্পষ্ট করে বলেছেন, অন্য জায়গাতেও বলেছেন যে যে আমার কাছে আসে তাকে আমি কোনো মতে বাইরে ফেলে দেবো না, অর্থাৎ নরকে তিনি দেবেন না। যথেষ্ট প্রমাণ, যথেষ্ট বিষয় জানার পরেও যীশুখ্রিস্টকে পুরোপুরি অস্বীকার করা বা যীশুখ্রিস্টের সঠিক সুসমাচারটা না বোঝা, সেটাই হচ্ছে পবিত্র আত্মার নিন্দা করা। অনেক মানুষই আছে যারা যীশুখ্রিস্টকে প্রভু বলে ডাকে, কিন্তু স্বর্গদূত, মরিয়ম, মাতা ঈশ্বর বা বিভিন্ন অন্য ব্যক্তিদের ঈশ্বরের জায়গায় বসায়, তাদের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সমান করে, তারা কিন্তু যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানছে না। অনেকে যীশুখ্রিস্টকে প্রভু বলে ডাকে, কিন্তু তার অনুগ্রহের কারণে আমি স্বর্গে যাবো এটা নিশ্চিত, এটা তারা মানছে না। যেটা প্রভু যিশু বলেছেন যে তাকে নরকের বিচারে আনা হয় না, এই বিষয়টা মানছে না। অনেকে মনে করে পরিত্রাণ হারিয়ে যেতে পারে, পরিত্রাণ নিজের ক্ষমতায় আমরা ধরে রাখি, অর্থাৎ নিজেকে কৃতিত্ব দেওয়া, যে আমি ধরে রাখি। বাইবেল বলে এখানে কোনো গর্ব করার জায়গা নেই, মানুষ বিনামূল্যে পরিত্রাণ পায়, এটা ঈশ্বরের অনুগ্রহ দান। বাইবেল বলে এখানে শ্লাঘা করার মানুষের কোনো জায়গায় নেই। পরিত্রাণ পাওয়ার দিনও শ্লাঘা করতে পারবে না, তারপরের দিনও না, কোনোদিন না, স্বর্গে গিয়েও না। মানুষ কখনো বলতে পারবে না যে আমার কাজের দ্বারা পরিত্রাণ পেয়েছি বা ধরে রেখেছি। মানুষের নিজের শ্লাঘা করার কোনো জায়গা নেই। কিন্তু যারা এটা মনে করে যে আমরা কর্মের মধ্য দিয়ে পরিত্রাণ পাই বা ধরে রাখি, তাহলে তারা নিজেকে শ্লাঘা দেওয়ার জায়গা তৈরি করছে। যে আর এই বিষয়টাই ভুল, এই বিষয়টা সঠিক সুসমাচার না। পবিত্র আত্মা তার বাক্যের মধ্যে দিয়ে, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে স্পষ্ট করে মানুষকে এটা বোঝাতে চান যে যীশু খ্রিস্টের অনুগ্রহেই মানুষ পরিত্রাণ পায়, তার অনুগ্রহে মানুষ ঈশ্বরের কাছে যায়। এটা অনুগ্রহ দান, বিনামূল্য দান। মানুষ কোনো কিছু করার মধ্যে দিয়ে পরিত্রাণ পায় না, ধরে রাখে না। পবিত্র আত্মার নিন্দা না করি, সঠিক সুসমাচারে যদি আমরা বিশ্বাসী হই, তাহলে আমরা নিশ্চিন্ত, আমরা ঈশ্বরের কাছে যাব। যদি এখনো সঠিক সুসমাচারে বিশ্বাস না করি, তাহলে যেন বিশ্বাস করি যে পিতা, পুত্র, পবিত্র আত্মাই এক ঈশ্বর, যীশুখ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহ আমাদের স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট। যে বিশ্বাস করে সে পরিত্রাণ পায়, সে নিশ্চিতভাবে ঈশ্বরের কাছে উপস্থিত হবে। ঈশ্বর পরিত্রাণ দেন, ঈশ্বর ধরে রাখেন, এইটি হচ্ছে সঠিক সুসমাচার। অর্থাৎ এই বিষয়টা যেন আমরা বিশ্বাস করি।